প্রথমবারের মতো চীনের বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড $1 ট্রিলিয়ন ছাড়িয়েছে। চলতি বছর যুক্তরাষ্ট্র উচ্চ শুল্ক আরোপ করলেও ইউরোপীয় ইউনিয়ন, লাতিন আমেরিকা ও আফ্রিকার মতো অঞ্চলগুলোতে রপ্তানি বাড়িয়েছে দেশটি। আর এতেই এমন মাইলফলক স্পর্শ করেছে চীন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের পরও বিশ্বের অন্যান্য বাজারের সঙ্গে সম্পর্ক জোরদার রেখেছেন চীনের রপ্তানিকারকরা। আর এতেই অক্টোবর মাসের অপ্রত্যাশিত পতনের পর নভেম্বরে চীনের রপ্তানি খাত আবারও ঘুরে দাঁড়িয়েছে। এতে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত প্রথমবারের মতো ছাড়িয়েছে রেকর্ড $1 ট্রিলিয়ন। সোমবার কাস্টমস বিভাগের প্রকাশিত তথ্য থেকে জানা যায়, গত নভেম্বরে চীনের সামগ্রিক রপ্তানি দাঁড়িয়েছে $330.3 বিলিয়ন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 5.9% বেশি। অথচ অক্টোবরেই রপ্তানি কমেছিল 1.1%। অন্যদিকে নভেম্বরে চীনের আমদানি 1.9% বেড়েছে, পৌঁছেছে $218.6 বিলিয়ন, যা অক্টোবরে ছিল 1%। যদিও চীনের আবাসন খাতের দীর্ঘস্থায়ী মন্দা এখনও ভোক্তা ব্যয় ও বিনিয়োগে চাপ সৃষ্টি করছে। গত অক্টোবরের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতা শি জিনপিং এর বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চুক্তি হয়। ট্রাম্প প্রশাসনের সঙ্গে উত্তেজনা কমার পরপরই চীনের বাণিজ্য উদ্বৃত্ত এই মাইলফলক স্পর্শ করে। তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমেছে প্রায় 29%। তবে দক্ষিণ পূর্ব এশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, লাতিন আমেরিকা ও আফ্রিকার মতো অঞ্চলগুলোতে রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়ায় সেই ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব হয়েছে দেশটির জন্য। মর্গ্যান স্ট্যানলির পূর্বাভাস অনুযায়ী 2030 সালের মধ্যে চীনের বৈশ্বিক রপ্তানি 16.5% পৌঁছাবে, বর্তমানে যা 15%। মূলত বৈদ্যুতিক যান, রোবোটিক্স ও ব্যাটারির মতো দ্রুত বর্ধনশীল ও উন্নত উৎপাদন খাতে চীনের এগিয়ে থাকাই এতে প্রভাব রাখবে। 2025 সালের শুরুর দিকে ট্রাম্প বাণিজ্য যুদ্ধ শুরু করলেও এবছর বেশিরভাগ সময় বিদেশের বাজারে চীনের রপ্তানি ছিল রমরমা। যুক্তরাষ্ট্রের বাইরের বাজারগুলোতে পণ্য সরবরাহ বাড়িয়ে এই অচলাবস্থা থেকে অনেকটাই অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছে চীন। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।